দিনের কান্দিয়া শ্রবণ করবেন। যেহেতু পবিত্র মাহে রমজান মাস, এই রমজান মুবারক মাসে রমজানের বিষয়ে আমি কয়েকটি কথা বলে বিদায় হয়ে যাব। বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহু আকবার, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ঈমানদার বান্দা সকল, তোমাদের উপরে রোজাকে, পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলেন না, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, হে ঈমানদার বান্দা সকল, আমি আল্লাহ তোমাদের উপরে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। তোমরা বলতে পারো, শুধুমাত্র মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন ইবাদত পবিত্র রমজানুল মুবারক সিয়ামকে শুধুমাত্র মনে হয় আমাদের উপরে ফরজ করে দিয়েছে। না না না, শুধু আমাদের উপরে ফরজ করে দেন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী, আমাদের নবীর পরে পূর্ববর্তী যত নবীগণ ছিলেন তাদের উপরও পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে রোজাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ঠিক কিনা ভাইরা আমার? এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের এত গুরুত্ব, এত ফজিলত, এত বর্ণনা করে শেষ করা যাবে না। এত গুরুত্ব, এত ফজিলত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা, পবিত্র মাহে রমজানুল মুবারক মাস যখন আগমন করে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে, ৭৭ টাকার সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। শুধু তাই নয়, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে যে ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করবে, অন্য মাসে ৭৪ রাকাত নামাজের সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে 1 রাকাত নামাজ পড়ার বিনিময়ে ৭৪ রাকাত নামাজের সওয়াব ওই বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দাও। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে যে যত ইফতার করার জন্য, সিহরি খাওয়ার জন্য যত টাকা খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে ওই বান্দার টাকার কোনো হিসাব নেবে না। এই টাকার কোনো হিসাব নেবে না। রমজানুল মুবারক মাসে যত টাকা আপনি ব্যয় করবেন, আল্লাহ পাক আপনার কোনো হিসাব নেবে না, কোনো রকমের হিসাব হবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও উম্মতেরা শোনো, তোমরা রোজাদারকে ইফতার করাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ আমাদের তো টাকা নাই পয়সা নাই কি দ্বারা ইফতার করবো আমাদের তো সাধ্য নাই আল্লাহ নবী ডাক দিয়া বলেন যদি পারো পানি দ্বারা ইফতার করাও যদি পারো একটা খেজুর দ্বারা ইফতার করাও যদি একটা রোজাদারকে ইফতার করাতে পারো ওই ব্যক্তিটা রোজা রাখার পরে আপনার ইফতার খাওয়ার পরে ওই ব্যক্তিটা রোজা রেখে যদি কোনো সওয়াব পেয়েছে ওই ব্যক্তি রোজাদারকে ইফতার করার কারণে আমার আল্লাহ তাআলা আমল নামায় ততটুকু সওয়াব দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা একটু গভীর মনোযোগ লাগান কথাগুলো দিলের কারণে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন আল্লাহর বান্দা রোজাদারকে পরিতৃপ্তি সহকারে ইফতার করায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ওই বান্দারা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। কিসের পানি? হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহর নবী বলেন এই হাউজে কাউসারের পানি যদি কোন আল্লাহর বান্দা কাল কিয়ামতের ময়দানে সূর্যটা সোহানমাতার মধ্যে চলে আসবে সব মুখ দিয়ে তাপ দিতে থাকবে সেই দিন মানুষগুলো প্রেশার হয়ে যাবেন। হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে ওই ব্যক্তি কিয়ামত শুরু হয়ে যাবে জান্নাতে প্রবেশের পূর্ব পর্যন্ত আর কোনদিন বিভাজিত হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় কিতাবের মধ্যে আছে যখন কোন আল্লাহর বান্দা ইফতার করে ইফতার করার কি ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাতে চাই তোমরা নিষেধ করছিলাম বাধা দিয়েছিলাম না 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 সৃষ্টি করার কোনো দরকার নাই কোনো কারণ নাই আমরা ভালো আছি ও ফেরেশতারা রে দেখো না আমার বান্দারা পেটের মধ্যে খিদে আছে না নাই ফেরেশতারা বলে হ্যাঁ খিদে আছে সামনে খানা আছে কিনা কয় হ্যাঁ সামনে খানা নিয়ে তারা বসে আছে তারা খায় না কেন ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ এরা আপনার হুকুমে অপেক্ষায় বসে আছে আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা দেখো দেখো আমার বান্দারা আমি আল্লাহকে দেখে নাই আমার জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখে নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত শেষ জামানার উম্মতেরা দেখতে পারে নাই দেখো তারা না দেখে আমার কালামুল্লাহ শরীফ কোরআন কারীম শুনে শুনে হাদিস শরীফ শুনে শুনে তারা পেটের মধ্যে এত খিদা থাকার পরেও খানাগুলোর সামনে এরপর আমার বান্দারা খায় না তাকায় করে পেটে এত খিদা তারপর বান্দারা খায় না। যদি এরা জান্নাত দেখতাম জাহান্নাম দেখতো আমি আল্লাহকে দেখতে পাইতো তাহলে তারা দুনিয়া সব ছেড়ে দিত। ও ফেরেশতারা তাকায় দেখো তারা আমার কত ভালোবাসে তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের জন্য দুইটা পুরস্কার একটা হল ওই ব্যক্তি রোজা রাখার পরে সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করে ওই ইফতারের সময় দেখবেন মানুষের মনে একটা অন্যরকম আনন্দ অন্যরকম একটা প্রতিভা অন্যরকম একটা সুখ অন্যরকমের একটা শান্তি। দুইটা পুরস্কার একটা হলো রোজা রাখার পরে যখন ইফতার করে বান্দারা মনে শান্তি হয় আর একটা পুরস্কার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে রোজা রাখবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নিজ হাতে পুরস্কার দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পুরস্কার দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম ডাক দিয়ে বলে বান্দারে শোনো, ও উম্মতেরা শোনো, ও উম্মতেরা, আপনার যদি ফ্যামিলিতে, আপনার যদি পরিবারে আপনার সম্পদ থাকে, জাকাত সমপরিমাণ সম্পদ, এই সম্পদটা যদি 1 বছর অতিবাহিত হয়, 1 বছর অতিবাহিত হওয়ার কারণে ওই সম্পদের জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। আর আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত, আল্লাহর নিয়ামত আপনি 1 বছর পর্যন্ত খাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার শরীরের জাকাত স্বরূপ পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রোজা হলো আমাদের শরীরের কি? জাকাত। আমাদের শরীরের জাকাত। আমাদের এই যে আল্লাহ পাক আমাদের শরীরটাকে সুস্থ রেখেছেন, এখন অনেক মানুষ আছে তারা রোজা রাখবে না, কয় যে গ্যাস্ট্রিক, তারা বলে যে আমি অসুস্থ, অসুস্থ আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিবেন। কারণ যদি আপনি আপনার শরীরে জাকাত দান, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে রোজা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বরকতে আপনার বালা মুসিবত, আপনার শরীরের রোগ ব্যাধি, আপনার শরীরের যত বালা মুসিবত সব কিছু মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। অতএব আমি সকলকে বলবো, আমরা কেউ যেন মুমিন মুসলমান হয়ে, আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর ইবাদত এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে রোজাকে ছেড়ে না দেই। ইসলামের রুকন 5টা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিব মানুষের জন্য 3টা। গরিব মানুষের কয়টা? 3টা। একটা কালেমা, নামাজ, রোজা, এই 3টা সকলের জন্য। অতএব আমরা এই রোজাকে ছেড়ে দেব না। এই বছরে আমরা রোজা পাইলাম, পরবর্তী বছরে পাবো কিনা জানা নাই, কখন কার মৃত্যু চলে আসবে। আমরা এই বছরে রোজা পাইলাম, পরবর্তী বছরে পাবো কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও উম্মতেরা শোনো, যারা পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে রোজাকে পাইল, গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক। যে ব্যক্তি আল্লাহর নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়লো না, সে ধ্বংস হোক। যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পাইল, বৃদ্ধ পিতামাতার খিদমত করতে পারলো না, সে ধ্বংস হোক। অতএব পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত দান করেছে, এমন একটা রজনী দান করেছে, যেই রজনীতে ইবাদত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর ইবাদত করার সওয়াব, 1000 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সেই রাতটা, এই কদরের রাত, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের শেষ 10 দিনের মধ্যে অবহিত থাকবে। অতএব যারা পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে, যারা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ইশার নামাজ জামাতে আদায় করবে, তারাবি পড়বে, আল্লাহর হাবিব বলেন সে কোনোদিনও কদর রাত থেকে বঞ্চিত হবে না। অতএব আমরা পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে রোজা রাখবো, নামাজ আদায় করব, জামাতের সহিত ইশার নামাজ আদায় করব, তারাবি পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনার সাপেক্ষে, সংক্ষেপ আলোচনার মাধ্যমে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই জানিতে হবে গো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবে রইল পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। ঘর করি না বাড়ি করলা চল
রইল পড়ে যাওয়ার সময় দেখবে গো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা চিরে কোনো কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় দেখবে গো ছেলে মেয়ে বলবে বাবা কই যাও তুমি ছেলে বাবা বলে ডাকবো কারে গো বাবা এই বড় সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবে রইল পড়ে যাওয়ার সময় দেখবে গো নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদের ভুলে বিছানা পাবি গো অন্ধকার কবরে ভুলে বিছানা পাবি গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে গো তোমার সবে রইল